রাজধানীতে আন্দোলনের দিদির ঝান্ডা তোল, দিদির ঝান্ডা তোল, দিদির ঝান্ডা তোল। কুচবিহার থেকে কাকদ্বীপ সবাই আজ আনন্দিত, জনতার রায় দিকে দিকে নবজোয়ারে উচ্ছ্বসিত। গোটা ভারতবর্ষ জানে উন্নয়নের আর এক নাম দিদি। দিদি ভালো আছো? আর ছবিগুলো দেওয়াই হয়নি, দিয়ে দেবো দিয়ে দেবো কাঞ্চন দা। এদিকে হাত বাড়াবেন। কেমন লাগছে প্রচারে এলেন, কি বন্ধুকে ঘুরাচ্ছেন, কি বলবেন? ভীষণ ভালো লাগছে এবং কাঞ্চনদা তো আমার সঙ্গে রাস্তাঘাট দিয়ে এলো, রাস্তাঘাট কত অনেকটা ভালো হয়ে গেছে, সবকটাই মোড়াম রাস্তা যেগুলো ছিল সেগুলো পাকা রাস্তা হয়ে গেছে এবং ডেফিনেটলি কাজ দেখতে পাচ্ছি। এবং কাঞ্চনদাকে ধন্যবাদ যে উনি আমার প্রস্তাবটাকে হ্যাঁ বলেছেন। হিরণ যেখানে প্রচারে যাচ্ছে বলছে দেব 10 বছর কোনো কাজ করছে। আরে এটা তো বিধানসভা নির্বাচন নয় যে আমার রাজ্যে কি, আমি তো ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দিলাম। এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় দাবি। উনি যেভাবে প্রচার করছেন মনে হচ্ছে কেউ কোন মানেগা মুখ্যমন্ত্রী, এইভাবে প্রচার করে। এটা তো কোন মানেগা মুখ্যমন্ত্রী হচ্ছে না, কেউ কোন মানেগা প্রধানমন্ত্রী হচ্ছে। এবং আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, 10 বছর কেন্দ্র সরকার ওনারা আছেন, অন্তত কাজ বলুক না। আমি তো বলছি আমাকেও গাল দিই, কিন্তু গাল দেওয়ার আগে 10টা কাজ বলুক, তারপরে গাল। দাদা লাস্ট প্রশ্ন, মিঠুন মার্জিনের নেশাটা আমার নেই, বেশি মার্জিন চাই বা মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন শান্তিতে। এই মার্জিনের নেশার জন্যই সব মারপিটগুলো হয়, অশান্তিগুলো হয়। কেন এইটা কোনো শেষ নেই। কেউ 4 লাখে জিততে চায়, কেউ 5 লাখে জিততে চায়, কেউ 1 লাখে জিততে চায়। আমি একটা ভোট নিয়ে জিতলেও আমার কাছে আমি শান্তিতে থাকবো, কারণ আমি চাই না যে এই জেতাজেতি রেসের মধ্যে, কথা কাটাকাটি রেসের মধ্যে, কর্মীদের মধ্যে লড়াই করে নিজের ভোট বাক্সটা বা অন্য ভোট বাক্সটা পায়। আমি চাই আমার রাজ্যে, আমার অন্তত লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটটা হোক এবং মানুষ যেন শান্তি, মানুষ যেন ভালো থাকে। না এই নির্বাচনটা কে মানুষকে ভালো রাখবে, নিজের এলাকায় নিজের কেমন আছে আপনারা? প্রচন্ড গরম পড়েছে, তার সাথে আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাজের বড় থেকে আপনারা সকলকে ধন্যবাদ। আমি জানি নির্বাচন সামনে পরিস্থিতি নেই আমাদের নির্বাচন। আমি এসেছি আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য, আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য। আপনারা সঙ্গে আছেন তো? ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দাদা, হুগলির এই ঘটনার পর মেদিনীপুরে আপনি আসলেন, যে মানুষের উত্তেজনা রয়েছে, কি বলবেন দেবের প্রচারে? মানুষের ভালোবাসা মানুষ প্রমাণ করছে, মানুষ সবসময় আমার সঙ্গে ছিল, আছে, থাকবে, ভালোবাসাটাই থাকবে। থ্যাংক ইউ। আর দেবের প্রচারে এসেছি, আমি চাই দেব অনেক অনেক অনেক